রহমাতুল লিল আলামিন নবী আমার ওই খেজুর বাগানের গেটের সামনে দাঁড়ানো ইহুদির কাছে যায় বলে, ভাই তোমার খেজুর বাগানে কোনো শ্রমিক লাগবে নি, যদি লাগে তুমি আমারে বলতে পারো, আমি শ্রমিকের কাজ করব, বিনিময়ে তুমি আমারে কিছু খেজুর দিবা। ইহুদি বলে, আমার খেজুর গাছে পানি দিতে হবে, এক বালতি পানি দিলে 2টা খেজুর দিব। আমার নবী বললেন, আমি 10 বালতি পানি দিব, তুমি আমারে 20টা খেজুর দিও। এবার ইহুদির বাগানের ভিতরে ঢুইকা নবীর হাতে বালতিটা ধরায় দিছে। রহমাতুল লিল আলামিন নবী আমার নিজের হাতে বালতি নিয়া কুয়ার পাশে দাঁড়াইয়া যখন বালতিটা কুয়ার ভিতরে ছেড়ে দিছে, পানিটা একেবারে গভীরে, আমার নবী টেনে টেনে বালতির পানিগুলা উঠাইতেছেন। 9 বালতি পানি যখন উঠাইছে বাবা, রশিটা নরম ছিল, 10 নম্বর বালতিটা যখন কুয়ার ভিতরে ছাড়ছে, পানি উঠে যখন টান মারছে, রশিটা সিরিয়া কুয়ার ভিতরে পড়িয়া গেছে। নবী আমার ইহুদির সামনে যায় বলে, ভাই তোমার সাথে আমার ওয়াদা, আমি 10 বালতি পানি তোমার খেজুর গাছে দিব, কিন্তু আমি 9 বালতি পানি দিছি, 10 বালতির সময় যখন বালতিটা ছাড়ছি, তোমার রশিটা দুর্বল ছিল, বালতিটা সিরিয়া কুয়ার ভিতরে পড়িয়া গেছে, আমার এই 9 বালতির বিনিময়ে 18টা খেজুর আমারে দাও। নবী যখন এই কথা বলছে, ওই ইহুদি হাতটা একত্রিত কইরা, বর্ণনা মতে প্রায় 360 বছর পর্যন্ত একজন আর একজনের সাথে দেখা নেই, সাক্ষাৎ নাই, শুধু চোখের পানি ঝরিয়েছেন, কান্না করছেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হালত হলো আসমানের দিকে লজ্জায় তিনি তাকান নাই, জমিনের দিকে তাকাই শুধু কান্না করতেন আর দোয়া করতেন, রব্বানা যালামনা আনফুসানা, আয় আমার রব, আমি আমার নিজের নফসের উপরে জুলুম করছি। এইভাবে চোখের পানি জড়ায় জড়ায় দোয়া করতেন। 360 বছর পরে বর্তমান আরাফার ময়দান, যেই জায়গায় ময়দানে মাহশার কায়েম হবে, যেই হাসরের ময়দান, যে আরাফার ময়দানে কায়েম হবে, ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে উপস্থিত করবেন। ওই আরাফার ময়দানে জাবালে রহমতের উপরে বাবা এবং মায়ের সাক্ষাৎ ঘটিয়েছিলেন 360 বছর পরে। 2 জনকে জান্নাত থেকে 2 দেশে নামাইছেন, মা হাওয়াকে জেদ্দায় নামাইছেন, বাবা আদমকে শ্রীলঙ্কায় নামাইছেন। 360 বছর পরে যেই জায়গায় দেখা হয়েছে, ওই জায়গাটা ইয়াউমে আরাফা, পরিচয়ের মাঠ। যেহেতু এই জায়গায় তাদের পরিচয় হয়েছে, এই জন্য মাঠটার নাম হয়েছে আরাফা, মানে পরিচয়ের মাঠ। আর যেই দিনে তাদের সাক্ষাৎ হয়েছে, ওই দিনটা ছিল ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখ। আরো জোরে বলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্লাবন দিয়েছিলেন, বন্যা দিয়েছিলেন। নূহ নবীকে আল্লাহ বলেছিলেন, আপনি আপনার অনুসারী মুসলমানদেরকে নিয়া, ইমানদার নর নারীদেরকে নিয়া, এবং প্রতি প্রাণী থেকে জোড়ায় জোড়ায় 1 জোড়া করে প্রাণী আপনার কিস্তির ভিতরে উঠান। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্লাবন দিলেন, বন্যা দিলেন, টানা 6 মাস পর্যন্ত বন্যা ছিল। টানা 6 মাস পর্যন্ত নূহ নবী এবং তার অনুসারী উম্মতেরা, ইমানদারেরা ওই কিস্তির ভিতরে ছিলেন। 6 মাস পরে যেই দিন তাদের এই নৌকাটা ওই কিস্তি থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারী উম্মতেরা, মুসলমানেরা জমিনে নেমেছিলেন, ওই দিনটাই হলো ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখ। আরো জোরে বলেন। এমন অলৌকিক ঘটনাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এ মাসে ঘটিয়েছেন। কোন কোন রিওয়ায়াত দুর্বলও পাওয়া যায়। এরপরও যেহেতু ইতিহাস বিভিন্ন জন বিভিন্নভাবে লিখছেন, তবে সর্বোপরি একটা কথা, মুহররম মাস আল্লাহর মাস, নবীজি বলছে এ মাসের দাম আল্লাহর কাছে পৃথিবীর শুরু লগ্ন থেকে আল্লাহ 4টা মাস সম্মানিত করছে, এর ভিতরে একটা মাস মুহররম মাস। সেই মুহররম মাসেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির নাতি, জান্নাতের যুবকদের সর্দার, নবীজি যাদের সম্পর্কে বলছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আমার হুসাইন এরা 2 জন
জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। যারা জান্নাতের যুবকদের সর্দার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই ইমাম হাসান, তাকেও কিন্তু শহীদ করা হয়েছিল। বিষ মিশ্রিত করে, বিষ খাইয়ে ইমাম হাসানকে শহীদ করা হয়েছিল। তাদের বাবা শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, যে আলী সম্পর্কে নবীজি বলছেন, আমি হলাম এলেমের শহর, আর এই শহরের দরজা হলো আমার আলী। আরো আসতে বলেন। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। মুসলমানদের খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ করা হয়েছিল। মুসলমানদের দ্বিতীয় খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও যখন ফজরের নামাজে দাঁড়িয়েছিলেন, ওই অবস্থায় দুর্বৃত্তরা ছুরি চালিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ করেছিলেন। ইসলামের ইতিহাস, মুসলমানরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে, এরপরও বাতিলের সাথে আপোষ করে নাই। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মদিনায় ছিলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নিযুক্ত হলেন, আমির নিযুক্ত হলেন, তিনি লক্ষ্য করলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কুফার আরো কিছু বড় বড় প্রবীণ নবীজির সাহাবী, তারা এই বিষয়টা নিয়ে একটু দুদুল্যমান অবস্থা তৈরি করতেছেন। সরাসরি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অস্বীকার করে নাই, কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে অবস্থা গোলাটের দিকে যাচ্ছে, তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিলেন। পরবর্তীতে খলিফা নিযুক্ত করা হলো, আমির নিযুক্ত হলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সন্তান ইয়াজিদ। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবী ছিলেন, তিনি কাতিবে ওহী ছিলেন। যতজন সাহাবায়ে কেরামের মাধ্যমে কোরআন শরীফ নবীজি লিপিবদ্ধ করিয়েছিলেন, এর ভিতরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উল্লেখযোগ্য। তার লকব ছিল কাতিবে ওহী। তিনি কোরআন সংরক্ষণ করেছেন, কোরআন লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইন্তেকালের আগ মুহূর্তে তিনি যখন লক্ষ্য করলেন যে আমার বয়স হয়েছে, আমার ইন্তেকালের পরে স্বাভাবিকভাবে রাষ্ট্র পরিচালনার জন্য ইসলামে খলিফা নিযুক্ত হয়েছে। গত জুমা আলোচনা করেছিলাম, একটা হলো ইশারা ইঙ্গিতের মাধ্যমে, যেমন ইশারা ইঙ্গিতের, নবীজির ইঙ্গিতের মাধ্যমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হয়েছিলেন। নবীজি সরাসরি বলে যান নাই, কিন্তু ইশারা ইঙ্গিতে বুঝিয়ে গিয়েছেন হযরত আবু বকর খলিফা নিযুক্ত হয়েছেন। এরপরে দ্বিতীয় যেই ধাপ, সেটা হচ্ছে আমির পরবর্তী আমির, এক প্রথম খলিফা জীবিত থাকা অবস্থায় তার পরবর্তীতে কে খলিফা হবে তার নাম ঘোষণা করে যাওয়া। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জীবিত থাকা অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করে গেছেন। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হুকুমের ব্যাপারে, ওয়াশাদুল্লাহিল আমর, আল্লাহর হুকুমের ব্যাপারে হযরত ওমর চুল পরিমাণ ছাড় দিতেন না। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমের ব্যাপারে হযরত ওমর ছিলেন খুব কঠোর, তার মতো এত কঠোর কেউ ছিল না যে আল্লাহর হুকুমের ব্যাপারে, সাউন্ড একটু কমায় দাও, আল্লাহর হুকুমের ব্যাপারে চুল পরিমাণ ছাড় দেওয়ার মন মানসিকতা হযরত ওমর লালন করতেন না। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন, যেহেতু হযরত ওমর ইসলামের ব্যাপারে, আল্লাহর হুকুমের ব্যাপারে চুল পরিমাণ ছাড় দেয় না, যদি আমার ইন্তেকালের পরে স্বাভাবিকভাবে তারা যদি চিন্তা করে যে হযরত ওমরকে যদি খলিফা নিযুক্ত করি, তাহলে তো আমাদের কোনো রক্ষা নাই, কোনো ছাড় হযরত ওমর দিবেন না। এই চিন্তা ভাবনা করে হযরত আবু বকর জীবিত থাকা অবস্থায় তার পরবর্তী খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করছেন। সুবহানাল্লাহ। এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা হলেন, হযরত ওমর তিনি খলিফা থাকা অবস্থায়
তার ছেলে ছিল, তার ছেলেকে খলিফা বানাইতে পারতেন, তিনি সেটা করেন নাই। আব্দুল্লাহ ইবনে ওমর ছিলেন জীবিত, তাকে বানান নাই, সন্তানের দিকে তাকান নাই, তিনি মুরব্বী নিযুক্ত করে গেছেন, কয়েকজনকে জিম্মাদারি দিয়ে গেছেন। মুরব্বীরা মাশওয়ারার মাধ্যমে পরামর্শ সাপেক্ষে যেন পরবর্তী খলিফা নিযুক্ত করে। তো মুরব্বীরা পরামর্শ সাপেক্ষে পরবর্তীতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করেছিলেন। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবিত থাকা অবস্থায় তিনি চিন্তা করলেন যে আমার ছেলে ইয়াজিদ রাষ্ট্র পরিচালনার জন্য, ইয়াজিদের মতো এমন আমি কাউকে দেখি না। কিন্তু এই ব্যাপারে সবাই একমত যে হযরত হাসান রাদিয়াল্লাহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদা বিরতার ব্যাপারে, তাকওয়ার ব্যাপারে, ইসলামের বিধিবিধান পালনের ব্যাপারে ইয়াজিদের চাইতে অনেক যোগ্য সাহাবায়ে কেরাম তৎকালীন জামানায় মদিনার ভিতরে ছিলেন। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবিত থাকা অবস্থায় তিনি চিন্তা করলেন তার ছেলে ইয়াজিদকে খলিফা তিনি নিযুক্ত করবেন, তার ছেলেকে ক্ষমতার মসনদে বসাবেন, তিনি দায়িত্ব দিলেন জীবিত থাকা অবস্থায়। আবার দেখবেন প্রতিটা নেতার পিছনে কিছু তেলবাজ সব সময় থাকে, যারা সব সময় কাজই হলো নেতার শুধু তেল মারা, তারা তেল মারা কিছু পার্টি, তারা ইয়াজিদকে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবিত থাকা অবস্থায় বলল যে আপনি যেহেতু বলছেন আপনার পরে ক্ষমতার মসনদে আপনার ছেলে ইয়াজিদ বসবে, তার চাইতে যোগ্য আর কেউ নাই, আমরা এখনই তার কাছে বায়াত করে নিলাম, এখনই তার হাতে আমরা বায়াত নিলাম, আপনার ইন্তেকালের পরে তো বায়াত নিব, অতএব আপনি জীবিত থাকা অবস্থায় আমরা বায়াত গ্রহণ করলাম, তার ক্ষমতাটা আরো পাকাপোক্ত করার জন্য, মজবুত করার জন্য। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যখন ইয়াজিদ ক্ষমতায় বসলেন, এই বিষয়টা কুফার মানুষ অনেকে মানতে পারলেন না, লক্ষাধিক মুসলমান যারা এই বিষয়টা মানতে পারলেন না। মদিনার ভিতরে জলিল কদর সাহাবী যারা ছিলেন তারা এই বিষয়টা মানতে পারলেন না। কিন্তু ইয়াজিদ ক্ষমতার মসনদে বসেই তিনি ফরমান জারি করে দিলেন যে মদিনার ভিতরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এদের কাছ থেকে জরুরি ভিত্তিতে তাদেরকে রাজদরবারে ডাইকা তাদের কাছ থেকে আমার বায়াত নেওয়া হোক। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, আমি যার ব্যাপারে জানি যে তার আমল সম্পর্কে এমনও বর্ণনা পাওয়া যায় সে মদপানে অভ্যস্ত ছিল এবং ইসলামের অনেক হুকুম তিনি পালন করতেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জেনে শুনে সজ্ঞানে স্বেচ্ছায় এমন একজন জালিমের কাছে আমি বায়াত গ্রহণ করতে পারি না, আমি তাকে খলিফা মানি না। তিনি সেখান থেকে বের হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর তারাও এই বিষয়টা লক্ষ্য করলেন। পরিশেষে তারা খলিফা তাকে মেনেছেন, বায়াত গ্রহণ করেছেন। কিন্তু এই দিক থেকে কুফা থেকে শত শত চিঠি যাইতে লাগলো ইমাম হুসাইনের বরাবর। ইমাম হুসাইনের কাছে চিঠি আসতেছে, আমরা কুফার লক্ষাধিক মানুষ প্রস্তুত আছি, আমরা ইয়াজিদের সাথে মোকাবেলা করতে প্রস্তুত আছি, আমরা ইয়াজিদকে খলিফা মানি না। এমন একজন মদপানে অভ্যস্ত, এমন একজন যার ব্যাপারে বিভিন্ন চরিত্র সম্পর্কে বিভিন্ন মতামত পাওয়া যায়, এইরকম জালিমের আমরা তাকে খলিফা মানি না। আপনি যদি আমাদের কাছে আসেন, আমরা লক্ষাধিক মানুষ আপনার হাতে বায়াত গ্রহণ করব। একের পর এক চিঠি যখন আসতে শুরু করলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্ধান্ত নিলেন মদিনা ছেড়ে তিনি মক্কায় যাবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন। তিনি বললেন, আপনি কোথায় যান? বলে, আমি মক্কায় যাব। বলে, মক্কায় যাবেন না অন্য কোথায় যাবেন? বলে, আগে মক্কায় যাই, এরপরে দেখা যাক কুফায় যাই কি যাই না, এর পর্যালোচনা করে দেখা যাবে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, হে শহীদ, ডাইরেক্ট এভাবে বলছে, হে শহীদ, আপনি কুফাবাসীদের ফাঁদে পা দিবেন না। তারা আপনার বাবার সাথে তারা গাদ্দারি করছে, আপনার বাবাকে শহীদ করছে, আপনাকেও তারা শহীদ করবে, আপনি তাদের ফাঁদে পা দিয়েন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে এই দিক দিয়ে আবার কুফায় পাঠায় দিয়েছেন, যেহেতু শত শত চিঠি আসতেছে, তুমি একটু যায় দেখো কুফার অবস্থাটা কি। তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল সে কুফায় গিয়েছেন, কুফার পর্যবেক্ষণ করতেছেন। তিনি যায় দেখে হাজার হাজার মানুষ ইমাম হুসাইনের কাছে বায়াত গ্রহণ করার জন্য প্রস্তুত। এমনকি মুসলিম ইবনে আকিলের কাছে 12,000 মুসলমান বায়াত গ্রহণ করছে, যেহেতু আমরা ইমাম হুসাইনকে খলিফা মানব, তার কাছে বায়াত গ্রহণ করব।
তিনি যেহেতু আপনাকে পাঠাইছে দূত হিসেবে, আমরা আপনার হাতেই বায়াত গ্রহণ করলাম। মানে এই হাতটা ইমাম হুসাইনের হাতে আমরা বায়াত গ্রহণ করলাম। 12,000 মুসলমান বায়াত গ্রহণ করে ফেলছে। মুসলিম ইবনে আকিল যখন কুফার উপর অবস্থা পর্যবেক্ষণ করতেছে, এই খবর আবার চলে গেছে সেই ইয়াজিদের বরাবর। ইয়াজিদ এই সংবাদ পায়া কুফার যখন গভর্নর ছিলেন, গভর্নর যিনি ছিলেন নোমান ইবনে বাশির, ওই নোমান ইবনে বাশিরকে জরুরি ভিত্তিতে খলিফা থেকে সরায়া, গভর্নর পদ থেকে সরায়া তিনি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে গভর্নর বানায়া দিলেন। কারণ ইয়াজিদ জানে নোমান ইবনে বাশিরের মাধ্যমে এমন কোনো কাজ করানো যাবে না যেই কাজ করলে আল্লাহ নারাজ হয়, নবী নারাজ হয়, যেই কাজ করলে মানুষের উপরে জুলুম হয়, এমন কোনো কাজ নোমান ইবনে বাশিরকে দিয়ে করানো যাবে না। কিন্তু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আগে থেকেই সে উল্টা পাল্টা ভাবে চলতো, অতএব তার সম্পর্কে জানা আছে যে ওর দ্বারা যে কোনো কাজ করানো যাবে। এজন্য জরুরি ভিত্তিতে নোমান ইবনে বাশিরকে গভর্নরের পদ থেকে সরায়া ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর বানায়া দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বরাবর এই দিক দিয়ে মুসলিম ইবনে আকিল চাচাতো ভাই চিঠি লিখছেন, আপনি কুফায় আসতে পারেন, কুফার মানুষ আপনার কাছে বায়াত গ্রহণ করার জন্য প্রস্তুত, এমনকি আমার কাছে 12,000 মুসলমান বায়াত গ্রহণ করছে, আপনি কুফায় আসতে পারেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি পায়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লক্ষ্য উদ্দেশ্য ছিল একটাই, কেন কোন জালিমকে তিনি খলিফা হিসেবে মানতে পারেন না। কোন জালিম, যেই জালিম ইসলামের পরিপূর্ণ হুকুম মানবে না, ওই জালিমকে তিনি খলিফা মানবেন না। তিনি আল্লাহর নবীর নাতি, জান্নাতি যুবকদের লিডার, সেই জান্নাতি যুবকদের লিডার কোন জালিমের সামনে মাথা নত করতে পারে না। এজন্যই তিনি কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রওয়ায়াতের ভিতরে আসছে, আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে 50 থেকে শুরু করে 80 জন পর্যন্ত বর্ণনা পাওয়া যায়। তবে উল্লেখযোগ্য হলো 40 জন পুরুষ আর 32 জন নারী এবং শিশু, সব মিলে মোট 72 জন। এই 72 জনের কাফেলা নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। মুহতারাম হাজিরিন, এই দিক দিয়া ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ গভর্নর হয়ে খবর নিলেন যেই কুফার ভিতরে ইমাম হুসাইনের পক্ষে কে কাজ করতেছে। সংবাদের মাধ্যমে জরুরি ভিত্তিতে তিনি জানতে পারলেন গোয়েন্দা সংস্থার মাধ্যমে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিল নামে তার চাচাতো ভাইকে কুফায় পাঠিয়েছেন। মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার বডি থেকে গর্দানটা আলাদা করে দিয়েছে, তাকে শহীদ করে দিয়েছে। শহীদ হওয়ার আগ মুহূর্তে মুসলিম ইবনে আকিল তাদের মধ্য থেকে একজনকে বলে গেল, হায় হায় আমি কি কাজ করেছি, আমি তো নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় আসার জন্য চিঠি পাঠিয়েছি, যদি সম্ভব হয় তুমি তাকে একটু নিষেধ করে দাও, সে যেন কুফায় না আসে। এখন কুফার অবস্থা পুরাটাই পাল্টায় গেছে। মুসলিম ইবনে আকিলকে শহীদ করে দিয়েছে। মুসলিম ইবনে আকিলকে কিভাবে গ্রেফতার করলো এটার আবার লম্বা আলোচনা। যেই বাড়িতে তাকে থাকতে দিছে, যেই বাড়ির মানুষেরা তাকে খাবারের ব্যবস্থা করে দিছে, ওই বাড়ির লোকদেরকে গ্রেফতার করছে। মুসলিম ইবনে আকিল ওই বাড়ির লোককে সারায় আনার জন্য তিনি 50,000 লোক নিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য, তাকে জেল থেকে মুক্ত করার জন্য গিয়েছিলেন। কিন্তু প্রতিমধ্যে তিনি যখন রওনা হয়েছেন, আস্তে আস্তে তার পিছন থেকে সংখ্যা কমতে শুরু হয়েছে। কমতে কমতে এক পর্যায়ে তাকায় দেখে 5-6 হাজার আছে, কিছুক্ষণ পর দেখে 3,000, কিছুক্ষণ পর তাকায় দেখে মাত্র অল্প কিছু সংখ্যক লোক বাকি আছে। এরাই হলো শিয়া, যারা সাপোর্ট দিবে। এরপরে এই সাবাই গোষ্ঠীরা, এদের চরিত্রটাই এমন, সাপোর্ট দিয়া পিছন দিক থেকে ভেগে যাবে। কারণ মুনাফিকদের লিডার আব্দুল্লাহ ইবনে সাবা, যে মুসলমানদের খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন, এই সাবাই গোত্রেরা, এই সাবাই গোত্রের লোকজনের চরিত্রই হলো এমন, তারা মুসলিম ইবনে আকিলের সাথে বের হয়ে এরপরে পিছন দিক থেকে সবাই ভেগে গেছে। পিছনে তিনি তাকায় দেখে এখন একাই আছে, তার পিছনে আর কেউ নাই। মুসলিম ইবনে আকিলকে যখন শহীদ করে দিল, এই সংবাদ তো আর ইমাম হুসাইন জানে না। তৎকালীন জামানায় তার ফেসবুক চলতো না, ইউটিউব চলতো না, অনলাইন চলতো না। তিনি তো আর জানে না যে ওই জায়গায় কি হচ্ছে। তিনি তো জানে কুফার মানুষ আমার জন্য অপেক্ষা করতেছে, লক্ষ লক্ষ মানুষ আমার হাতে বায়াত গ্রহণ করবে। তিনি তো রওনা দিয়েছেন, এই দিক দিয়ে কুফায় আসতেছে। আবার তার কাছে সংবাদ চলে আসছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে যে ইমাম হুসাইন
দলবল নিয়ে তিনি কুফার ভিতরে আসতেছেন, কুফায় যেন প্রবেশ করতে না পারে এ কারণে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে প্রায় 6000 সৈন্যবাহিনী নিয়ে তারা কারবালা প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবরুদ্ধ করলেন। কারবালা প্রান্তরে যেন এই জায়গা থেকে তিনি কুফায় প্রবেশ করতে না পারেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝলেন কুফার অবস্থা আগের মতো নাই, পুরো অবস্থা চেঞ্জ হয়ে গেছে, সংবাদ আসছে তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে শহীদ করে ফেলছে, যেই বাড়িতে তাকে আশ্রয় দিছে ওই বাড়িওয়ালাদেরকে শহীদ করে ফেলছে, এমনকি যারা যারা গোপনে গোপনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনার জন্য সংকল্প করেছিলেন তাদের বাড়ি ঘরেও আক্রমণ চালায়া অনেককে শহীদ করে দিছে। এই সংবাদ পায়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বললেন, আমি তোমাদের কাছে 3টা প্রস্তাব রাখতে চাই। 1 নাম্বার প্রস্তাব, তোমরা আমাকে সরাসরি ইয়াজিদের কাছে নিয়ে যাও, আমি ইয়াজিদের সামনাসামনি যায়া আমি তার কাছে জিজ্ঞেস করতে চাই যে এই সবের মানেটা কি, যে আমাকে অবরুদ্ধ করে রাখা হবে, আমি নবীজির নাতি, আমাকে অবরুদ্ধ করে রাখা হবে, পানি পান করতে দেওয়া হচ্ছে না, খাবার পৌঁছাইতে দেওয়া হচ্ছে না, আমি সরাসরি ইয়াজিদের কাছে যেতে চাই। 2 নাম্বার, যদি তোমরা আমাকে ইয়াজিদের কাছে যেতে না দাও তাহলে তোমরা আমাকে মদিনায় যেতে দাও, যেখান থেকে এসেছি আমি সেখানে চলে যাব, আমি আমার নানার রওজার পাশে যায়া যেই জায়গায় থাকলে আমি আমার নানাকে সকালে একবার রওজাটা জিয়ারত করতে পারতাম, মনটা চাইলে নানার রওজার পাশে দাঁড়াইতে পারতাম, আমাকে যেতে দাও, আমি সেই জায়গায় চলে যাব। যদি এটাও পছন্দ না হয় 3 নাম্বার প্রস্তাব, আমাকে অন্য কোনো মুসলিম ভূখণ্ডে পৌঁছায় দাও, আমি সেই জায়গায় সাধারণ মানুষের মতো জীবন যাপন করব। এই 3টা প্রস্তাবের যে কোনো একটা গ্রহণ করতে পারো। কিন্তু ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ 3টা প্রস্তাবের একটাও গ্রহণ করলো না, সরাসরি তাকে যেতেও দিবে না, বরংস তাকে বাধ্য করা হচ্ছে আপনি ইয়াজিদকে খলিফা মেনে নেন, আপনি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোশ্চিন কালেও সম্ভব না, জীবন দিব কোনো জালিমকে আমি খলিফা হিসেবে মেনে নিতে পারবো না। তোমরা হয়তো তার কাছে যেতে দাও, আমি তার সামনাসামনি যায় কথা বলি, নয়তো আমি যেখান থেকে এসেছি আমাকে সেখানে যেতে দাও। যদি সেটাও পছন্দ না হয় আমাকে অন্য কোনো মুসলিম দেশে সীমানায় পৌঁছায় দাও, আমি সেখানে যায় সাধারণ মানুষের মতো বসবাস করব, আমার আর কিছু দরকার নাই। একটা প্রস্তাব গ্রহণ করে না, তারা বাধ্য করতেছে আপনি ইয়াজিদকে খলিফা মেনে নেন। ইমাম হুসাইন বললেন, নবীর রক্ত আমার শরীরে, আমি কোনো জালিমকে খলিফা হিসেবে মেনে নিতে পারি না, আমি মাথা নত করতে পারবো না। এই অবস্থায় যখন তারা কোনোভাবেই খাবারেরও ব্যবস্থা করতেছে না, ফুরাত নদীর তীরটা অবরুদ্ধ করে রেখেছে, পানিরও ব্যবস্থা করতে পারে না, পানিটা পর্যন্ত পান করতে দেয় না। গত জুমা আপনাদেরকে শুনিয়েছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা টুকরা সন্তান আলী আসগরকে পানি পান করাইতে নিয়েছেন, ওই জায়গায় তাকেও শহীদ করে দেওয়া হয়েছে। সর্বশেষ মুহররমের 9 তারিখ রাত্রিবেলা মাগরিবের পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন অবস্থার অনুকূলে নাই, এখন তাদেরকে আর বাঁচতে দিবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার ভিতরে ঢুকে, তাঁবুর ভিতরে ঢুকে তার সাথী সঙ্গী মহিলা পুরুষ সবাইকে উদ্দেশ্য করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাকে তারা বাঁচতে দিবে না, আমাকে শহীদ করে দিবে, অতএব আজকের এই রাতটা মনে হয় আমার শেষ রাত, তোমরা যদি চাও আমি তোমাদেরকে বিপদে ফেলতে চাই না, এ রাতের অন্ধকারে তোমরা চলে যাও, তোমরা যে যার মতো মদিনায় চলে যাও, তোমরা নিরাপদে চলে যাও, আমি এখান থেকে যাব না, আর ওরা আমাকে বাঁচতেও দিবে না, আমাকে শহীদ করে ফেলবে, তোমরা চলে যাও। এক বাক্যে মহিলা পুরুষ সবাই বলল, না, নবীজির নাতিকে এই বিপদে ফেলে আমরা কোথাও যেতে পারি না, যদি শহীদ হতে হয় আমরা সবাই শহীদ হয়ে যাব, যদি জীবন দিতে হয় সবাই জীবন দিব, এরপরও নবীর নাতিকে বিপদে ফেলে আমরা যেতে পারি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর ভিতরে দাঁড়ায় চোখের পানি জড়ায় কান্দে আর বলে, আমার মা নাই, যদি মা থাকতো আমি মার কাছ থেকে বিদায় নিতাম, আমার নানা ভাই দুনিয়ায় নাই, যদি নানা ভাই থাকতো নানা ভাইয়ের কাছ থেকে আমার দুঃখের কথাগুলো শেয়ার করতাম, আমার বাবা দুনিয়ায় বেঁচে নাই, আমার বাবাকেও শহীদ করে দেওয়া হয়েছে, আমার বাবা থাকলে কষ্টের কথা বাবার কাছে বলতে পারতাম, আমার বড় ভাই নাই, বড় ভাইটাকেও বিষ খাইয়ে শহীদ করা হয়েছে, বড় ভাই থাকলেও ভাই হিসেবে ভাইয়ের কষ্টের কথা শেয়ার করতে পারতাম, আমার আল্লাহ ছাড়া কেউ নাই, তোমরা যে যার মতো চলে যাও। সবাই বলে, না, আপনাকে ফেলে আমরা কোথাও যাব না।
মুহররমের 10 তারিখ ফজরের সকালবেলা ফজরের নামাজের সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের ইমামতি করতেছেন। riwayat-এর ভিতরে আসছে যারা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সহ যারা এসেছে তাকে শহীদ করার জন্য ইমাম হুসাইনের পিছনেও বিরোধী দলের লোকজন নামাজ পড়লো, তার ইমামতিতে নামাজ পড়লো। নামাজের পরে মুহররমের 10 তারিখ ফজরের পর থেকে যুদ্ধ শুরু হয়ে গেছে। মাত্র 72 জন লোক, এর ভিতরে 40 জন হলো পুরুষ, বাকি 32 জন মহিলা, শিশু, বাচ্চা। এদেরকে তো মুসলমানরা যুদ্ধে নেয় না, মুসলমান নারীদেরকে বাচ্চাদেরকে জিহাদের ময়দানে নেয় না। ইমাম হুসাইন তো জিহাদের জন্য আসে নাই, যদি আসতেন তাহলে তো নারীদেরকে নিয়ে আসতেন না, বাচ্চাদেরকে নিয়ে আসতেন না। মাত্র 40 জন পুরুষ, আর এই দিক থেকে 6000 ওই ইয়াজিদের বাহিনী উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে যখন যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতে চলতে একটা পর্যায়ে মুসলমানরা যখন শহীদ হয়ে যাচ্ছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 6000 বেঈমানের মোকাবেলায় একাই। আর এই যুদ্ধটা এমন একটা যুদ্ধ যারা উভয় পক্ষ তারাও মুসলমান। ইতিহাসের এমন একটা ট্র্যাজেডি ইতিপূর্বে আর কখনো ঘটে নাই। ইতিহাসে এমন এক হৃদয় বিদারক ঘটনা যে মুসলমানের হাতে মুসলমান আজকে শাহাদাত বরণ করতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 6000-এর মোকাবেলা একাই বীর বিক্রমে যুদ্ধ করে যাচ্ছেন। সারাদিন যুদ্ধ করতে করতে বিকেল বেলা তিনি ক্লান্ত যখন চলে আসছে, ফুরাত নদীর তীরে যায় যখন এক আজলা তুলে দিতে পারি নাই, আমার কলিজার টুকরা সন্তান আলী আসগরের মুখে যেই ফুরাতের পানি আমি পান করাইতে পারি নাই, আমার সাথী সঙ্গীরা একে একে শহীদ হয়ে গেল। তারাও পানির জন্য কলিজাটা শুকানো ছিল, কেউ পানি পান করতে পারে নাই। আমি কিভাবে তাদেরকে না খাইয়ে আমি কিভাবে পানি পান করি? এই নিমক হারামের কাজ করা যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিটাও পান করলেন না, পানিটা ফেলে দিয়ে আবার যখন ফুরাতের তীরে বসে পড়লেন, ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়ছে। এই অবস্থায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে, সীমার নেতৃত্বে যখন কিছু লোকজন উপস্থিত হয়ে গেছে তরবারি নিয়ে, একজন আরেকজনকে ইশারা করে, কেউ তরবারি চালাইতে সাহস পায় না, কেমনে তরবারি চালাইবো? আরে তিনি তো জান্নাতের যুবকদের নেতা, আরে তিনি তো নবীজির কলিজার টুকরা। এই হুসাইন তো সেই হুসাইন যেই হুসাইনের চেহারার ভিতরে এমন কোন জায়গা নাই যেই জায়গায় রহমাতুল লিল আলামিনের ঠোঁটটা লাগে নাই, যেই জায়গায় রহমাতুল লিল আলামিন চুমু খায় নাই। এই হুসাইন তো সেই হুসাইন যেই হুসাইন রহমাতুল লিল আলামিন যদি নামাজে দাঁড়াইতো, পিঠের উপরে ইমাম হুসাইন যখন গুড়া বানায় নানার পিঠের উপরে উঠতো, আল্লাহ বলে হাবিব আমার আপনার নাতি না নামা পর্যন্ত সিজদায় পড়ে থাকেন। এই হুসাইন তো সেই হুসাইন, আরে যেই হুসাইনের জন্য রহমাতুল লিল আলামিন নবী আমার ইয়াহুদির বাড়িতে কাজ করতে চলে গেছে। আল্লাহু আকবার। একদিনের ঘটনা শুনে যাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণা সইতে পারতেছেন না। প্রায় 1 সপ্তাহ যাবত মা ফাতিমা তার ঘরের ভিতরে খাবারের ব্যবস্থা নাই। ফাতিমাও নবীর বাড়িতে আসে না, নবীজি ফাতিমাকে না দেখলে থাকতে পারে না। যেই মেয়েটা প্রতিদিন আমার বাড়িতে আসে, সেই মেয়ে প্রায় 1 সপ্তাহ হয়ে যায়, কেন আসে না? আমার নবী নিজেই যখন ফাতিমার বাড়িতে গিয়েছেন, মারে কেন বাড়িতে যাও না, কেন তোমার চেহারাটা দেখি না, তোমার না দেখলে তোমার ভালো লাগে না। ফাতেমা কাপড়ের আঁচল দিয়া চোখটা মুছে আর বলে, বাবা আপনি কোন অবস্থায় আছেন তা তো জানি না, গেলেই তো আপনার নাতি ভাইরা খাবারের কথা বলবে। বাবা বাসায় খাবারের ব্যবস্থা নাই, এজন্য আমিও যাই না। আমি তো জানি আপনার হালতটা কি, এই কারণে আমিও যাই না, গেলে হয়তো ওরা আপনাকে ডিস্টার্ব করবে। নবী আমার এই কথাটা শুই না সাথে সাথে ঘর থেকে বের হয়ে গেছে। রাস্তায় বের হয়ে রহমাতুল লিল আলামিন নবী আমার বলে, কেউ আমার একটা কাজ দাও, আমি নিজে কাজ করব, কাজ করে আমি আমার নাতিদের জন্য খাবারের ব্যবস্থা করব। দেখে এক ইহুদি খেজুর বাগানের গেটের সামনে দাঁড়ায় আছে। রহমাতুল লিল আলামিন নবী আমার ওই খেজুর বাগানের গেটের সামনে দাঁড়ানো ইহুদির কাছে যায় বলে, ভাই তোমার খেজুর বাগানে কোনো শ্রমিক লাগবে নি? যদি লাগে তুমি আমারে বলতে পারো, আমি শ্রমিকের কাজ করব, বিনিময়ে তুমি আমারে কিছু খেজুর দিবা। ইহুদি বলে, আমার খেজুর গাছে পানি দিতে হবে, 1 বালতি
বালতি পানি দিলে 2টা খেজুর দিব। আমার নবী বললেন আমি 10 বালতি পানি দিব, তুমি আমার 20টা খেজুর দিও। এবার ইহুদির বাগানের ভিতরে ঢুইকা নবীর হাতে বালতিটা ধরায় দিছে। রহমাতুল লিল আলামিন নবী আমার নিজের হাতে বালতি নিয়া কুয়ার পাশে দাঁড়াইয়া যখন বালতিটা কুয়ার ভিতরে ছেড়ে দিছে, পানিটা একেবারে গভীরে, আমার নবী টেনে টেনে বালতির পানিগুলা উঠাইতেছেন। 9 বালতি পানি যখন উঠাইছে বাবা, রশিটা নরম ছিল। 10 নম্বর বালতিটা যখন কুয়ার ভিতরে ছাড়ছে, পানি উঠে যখন টান মারছে, রশিটা সিরিয়া কুয়ার ভিতরে পড়িয়া গেছে। নবী আমার ইহুদির সামনে যায় বলে ভাই তোমার সাথে আমার ওয়াদা, আমি 10 বালতি পানি তোমার খেজুর গাছে দিব, কিন্তু আমি 9 বালতি পানি দিছি। 10 বালতির সময় যখন বালতিটা ছাড়ছি, তোমার রশিটা দুর্বল ছিল, বালতিটা সিরিয়া কুয়ার ভিতরে পড়িয়া গেছে। আমার এই 9 বালতির বিনিময়ে 18টা খেজুর আমারে দাও। নবী যখন এই কথা বলছে, ওই ইহুদি হাতটা একত্রিত কইরা আমার নবীর গালের ভিতরে একটা থাপ্পড় বসায় দিছে বাবা। ইহুদি বলে মুহাম্মদ রে, আমার বালতি ছিঁড়ার জন্য তোমারে রাখি নাই, তোমারে রাখছি পানি দেওয়ার লাইগা, বালতিটা কেন ছিঁড়লা? আমার নবী এমন দয়ার নবী, ইহুদি নবীরে থাপ্পড় মারে, নবী আমার পাল্টা আঘাত না কইরা ইহুদির হাতটা ধইরা নবী আমার চুমু খায়, বুকের সাথে লাগায় বলে ভাই আমারে আঘাত করছো, তোমার হাতে আবার ব্যথা পাও নাই তো? এই নাও আমার পিঠটা আমি উন্মুক্ত করে দিলাম, যত পরিমাণ মন চায় আঘাত করো, তোমার বালতিটা যেহেতু কুয়ার ভিতরে পড়িয়া গেছে, যত মন চায় আঘাত করো, আমার 18টা খেজুর আমারে দাও। ইহুদি এবার 18টা খেজুর দিল। নবী আমার খেজুরগুলা নিয়া বাসায় চলে আসছে। ফাতেমার ঘরের ভিতরে যাইয়া নবী আমার বলে হুসাইন রে আয়, নানু ভাই আমার বুকে আয়। নবী আমার নিজের হাতে ওই খেজুরগুলা ইমাম হুসাইনের মুখের ভিতরে উঠায়া দেয়। ফাতেমা বলে বাবা গো খেজুর কই পাইলা? কথা বলতে বলতে ফাতেমা নজর করে দেখে আমার বাবার চেহারাটা লাল হয়ে গেছে। আমার নবী তো এত সুন্দর গো বাবা, আমার নবীর মতো তো আল্লাহ কাউকে বানায় নাই, এত সুন্দর চেহারা, হাতের 5টা আঙ্গুল গালের ভিতরে বসে পড়ছে। ফাতেমা একটা চিৎকার মাইরা বলে বাবা গো তোমার গালের ভিতরে কে আঘাত করছে? নবী আমার বিস্তারিত ঘটনা খুলে বললেন। ফাতেমা কান্দে আর বলে বাবা গো এই কষ্ট তোমারে কে সহ্য করতে বলল? কে বলছে তোমারে কাজ করার জন্য? ও আমার যুবক ভাইরা, এই দিক দিয়ে ইহুদি চিন্তায় পড়ে গেল, আমি যে মুহাম্মদের থাপ্পড় মারলাম, মুহাম্মদ রিয়াকশন করলো না, পাল্টা থাপ্পড় আমারে দিতে পারতো, সেটা না দিয়া আমার হাতটা ধরিয়া চুমু খাইলো, বুকের সাথে লাগাইলো আর বললো আমারে মাইরা তুমি ব্যথা পাও নাই তো? এই মানুষটা সাধারণ কোনো মানুষ না, নিঃসন্দেহে সে আল্লাহর নবী হবে। আর যদি এই অবস্থায় আমি মরিয়া যাই, পরকালে আমার কি উপায় হবে? আমি একজন নবীরে থাপ্পড় মারছি, এই হাত আমি রাখবো না। ইহুদি পাথরের ভিতরে হাতটা রাইখা আর একটা পাথর দিয়া হাতের ভিতরে আঘাত করা শুরু করছে, নিজের হাত ক্ষত বিক্ষত কইরা এবার ওই হাতটারে ব্যান্ডেজ পেঁচাইয়া ফাতেমার বাড়ির দিকে রওনা দিছে। দরজার সামনে দাঁড়ায়া সালাম দিছে, নবীজি আমি ইহুদি, কিছুক্ষণ আগে আমার খেজুর বাগানে আপনি কাজ করে আসছেন, আমি সেই পাপী, আমি আপনার আঘাত করেছিলাম। নবীজি আমি বুঝতে পারছি আপনি সত্য নবী, এতে সন্দেহ নাই। নবীজি আমি হাতটা বাড়ায় দিই, আপনি আবার কালিমা পরে দেন। নবীজি বললে হাতটা দাও, দেখে হাতের ভিতরে ব্যান্ডেজ লাগানো, তোমার হাতে আবার কি হইল? ইহুদি কান্দে আর বলে নবী গো সেই হাত দিয়া আপনারে আমি আঘাত করছি, এই হাতটা আমি কেমনে সাথে রাখি? এই জন্যই হাত আমি আঘাত করে নিজের হাতটা নিজে শেষ করতে চাইছি। নবীজি আপনি আমারে কালিমা পড়ে দেন, দেরি কইরেন না। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, আল্লাহর নবী তখন ইহুদিরে কালিমা পড়ে দেয়। আরে ইমাম হুসাইন তো সেই হুসাইন, সেই হুসাইনের লাইগা আমার নবী ইহুদের বাগানে কাজ কইরা হুসাইনের মুখে খাবার উঠায় দেয়। এই ইমাম হুসাইন
হুসাইনকে কে তার শরীরে আঘাত করব। সবাই একজন আর একজন ইশারা মারে, কেউ সাহস পায় না। সর্বশেষ সীমার বলে সুযোগ পাইয়া সুযোগ কাজে লাগাইতে হবে। সীমার যখন ইমাম হুসাইনের শরীরের ভিতরে আঘাত করছে বাবা, আরেকজন বল্লম দিয়ে আঘাত করছে। আহারে বডি থেকে মাথাটা আলাদা কইরা, মস্তকটা আলাদা কইরা, মস্তকটা তরবারির মাথার ভিতরে উঠাইয়া এরপরে তারা আনন্দ উল্লাস করতেছে। ও আমার যুবক ভাইরা, ইমাম হুসাইনের বডিটাকে সীমার এবং ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে গোড়া চালাইয়া পুরা বডিটারে থেতলায় ফেলছে, পুরা বডিটা ক্ষত বিক্ষত করে ফেলছে। ইমাম হুসাইনের মস্তকটা একটা থালার ভিতরে কইরা ইয়াজিদের দরবারে পাঠায় দিছে। ইয়াজিদ যখন ওই মস্তকটা পাইয়া হাতের ভিতরে একটা চাকু নিয়া ঠোঁটের ভিতরে আঘাত করে আর বলে, খলিফা আমারে মানবা না। পাশের থেকে নবীর এক সাহাবী চিৎকার মাইরা বলে, ইয়াজিদ রে, আর দুঃসাহস দেখাও না রে ইয়াজিদ, কোন ঠোঁটের ভিতরে আঘাত করো? এই ঠোঁটের ভিতরে আমার নবীর স্পর্শ লাইগা রইছে, স্পর্শ লাইগা রইছে। ও আমার যুবক ভাইরা, দাড়ি পাকা বাবাজিরা, এই দিক দিয়া মদিনার ভিতরে উম্মে সালামা রাত্রিবেলা স্বপ্ন দেখছে। ঘুম ভাঙার পরে চিৎকার মেরে কান্না শুরু করছে। লোকজন জমা হয়ে গেছে। উম্মে সালামা, আপনার কি হইল? বলে, রাত্রিবেলা আমি আমার নবীর স্বপ্ন দেখছি। আমার নবীর চুলগুলো এলোমেলো, আমার নবীর শরীরের ভিতরে ধুলাবালি মাখানো, আমার নবীর চোখ দিয়া পানি পড়ে। আমি জিজ্ঞেস করলাম, নবীজি এই অবস্থা কেন আপনার? আমার নবী কান্দে আর বলে, উম্মে সালামা, আমার হুসাইন দুনিয়ায় নাই, আমার হুসাইনকে শহীদ করে দিছে। মদিনার ভিতরে খবর হয়ে গেছে, হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করে দিছে। ও আমার যুবক ভাইরা, দাড়ি পাকা বাবাজিরা, কারবালা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ইমাম হুসাইন বাতিলের সামনে মাথা নত করে নাই, গর্দান দিছে। আমরা মুসলমান যদি হুসাইনকে অনুসরণ করতে চান, আজকে যেই 10ই মুহররম শিয়ারা যেই কাজগুলো করে, এগুলা করতে ইমাম হুসাইন নিষেধ করছে। এগুলা ইমাম হুসাইনের মহব্বত না। যদি ইমাম হুসাইনের মহব্বত প্রকাশ করতে যায় শরীরের ভিতরে তরবারির আঘাত করে, বডির ভিতরে আঘাত কইরা রক্তাক্ত করে, তাহলে ইমাম হাসান কি দোষ করেছিল? ইমাম হাসান তো শহীদ হইছে। ইমাম হাসান শহীদ হইছে, তাকে বিষ পান করায়া, বিষ খাওয়ায় শহীদ করছে। যদি এতই মহব্বত দেখাইতে চাও হুসাইন শহীদ হওয়ার কারণে তোমরা শরীরের ভিতরে আঘাত করো, তাহলে বিষ পান কইরাও প্রমাণ করে দাও তোমরা হাসানকেও ভালোবাসো। ইমাম হাসান তো কোনো অপরাধ করে নাই, তাহলে তার মহব্বত কোথায়? হযরত আলী, তাকেও তো শহীদ করা হয়েছে। কই তার সময় তো তোমরাই আনন্দ উল্লাস আর তাজিয়া মিছিল বের করো না। ঠিক তেমনি ভাবে ওমরে ফারুককেও শহীদ করা হয়েছে। বর্তমান শিয়ারা যেই কাজ করে, তাজিয়া মিছিল করে, এগুলার সাথে ইমাম হুসাইনের কোনো সম্পর্ক নাই। কথা বলা ঠিক কিনা? এগুলার সাথে কোনো সম্পর্ক নাই। শিক্ষা আমাদের নিতে হবে, বাতিলের সাথে কোনো আপোষ নাই। বাতিলের সামনে মাথা নত করা যাব না। যতদিন বাঁচবো আল্লাহর হুকুম মেনে চলবো, নবীর তরিকায় চলবো, এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখানো পথে আমরা চলতে চাই। নবী যেমনি ভাবে তাদেরকে মহব্বত করেছিলেন, নবীর সুন্নত পালন করার জন্য সর্বোচ্চ তারা উজাড় করে দিয়েছিলেন, আমরা ইনশাআল্লাহ ওইভাবে নবীর সুন্নত পালন করতে চাই। আমরা ওইভাবে দ্বীন ইসলাম টিকিয়ে রাখার জন্য যদি কখন এমন পরিস্থিতি এসে যায় রক্ত দেওয়ার দরকার হয়, গর্দান দেওয়ার দরকার হয়, ইমাম হুসাইন যেমনি ভাবে রক্ত দিয়েছিলেন, গর্দান দিয়েছিলেন, আমরাও ঠিক ওইভাবে রক্ত দেওয়ার জন্য, গর্দান দেওয়ার জন্য রেডি থাকতে হবে। তাহলেই হবে ইমাম হুসাইনের আসল মোহাব্বত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।